খারাপ হয়ে গেছে, আমি সেন্সলেস হয়ে গেছি এবং আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমাদের এই যে আরেকটা মেয়ে আছে, ওনার হাত ভেঙে গেছে। মোট ওই দিনও 5-6 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো আমরা ওইখানে যাওয়ার পরে বসবে কোনো কিছুই বসে নাই, জাস্ট আমাদের কাছ থেকে স্মারকলিপিটা নিয়ে আবার আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এরপরে আমাদেরকে প্রিজন প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তা এবং যারা প্রকল্পটি তৈরি করেছেন সেই দায় তাদের। কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী আবর্জনা হিসেবে অভিহিত করে এই সমস্ত তথ্য আপাদের চাকরিচ্যুত করা হচ্ছে, কিন্তু কোনো সচিব বা উপসচিব এভাবে চাকরিচ্যুত হচ্ছেন না। আর জুলাই গণহত্যার প্রকৃত রাজনৈতিক বিচার না করে যে কোনো আন্দোলন করতে এলেই তাকে আওয়ামী ট্যাগিয়ে দেওয়াটা একটি চিহ্নিত ক্ষতিকর প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। SDG 5 তথা জেন্ডার সমতার লক্ষ্যমাত্রা নিয়ে গত 1 যুগ ধরে নারী ক্ষমতায়নের প্রকল্পগুলো হয়ে আসছে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যখন দেশের সামাজিক বাস্তবতায় নারীদের বড় অংশ বেকার বা কর্মমুখী নন, তখন এই ধরনের প্রকল্পের নারীরা চাকরি হারালে তা কতটুকু SDG 5-কে পূরণ করবে? তথ্য আপাতের চাকরিচ্যুত হওয়ার ঘটনাটি নারীর ক্ষমতায়ন প্রকল্পগুলোর চিন্তা ও ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রকল্পের নারী মাঠ কর্মীদের কর্মচ্যুত করা হলে কিভাবে নারীর ক্ষমতায়নে কাজ করতে পারে এই দেশ? আমরা চাই তথ্য আপাদের কথা অন্তর্বর্তীকালীন সরকার মনোযোগ দিয়ে শুনুক, তাদেরকে অবিলম্বে রাজস্ব খাতের পথ সৃষ্টি করে স্থানান্তকরণ করা হোক, কিংবা বিকল্প ব্যবস্থার কথা স্পষ্ট করে জানানো হোক। তাদের কাছ থেকে অন্যায়ভাবে কর্তৃত্ব বেতনের টাকা তাদেরকে ফেরত দেওয়া হোক অনতিবিলম্বে। তথ্য আপাদের এই আন্দোলনের প্রতি নাগরিকদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সংহতি জানাচ্ছি। ধন্যবাদ।